নমস্কার বন্ধুরা, মঞ্জিত কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অঙ্কুরিত মুগ কলাইয়ের তরকা রেসিপি। থাম্বনেল থেকে বুঝতেই পারছেন কতটা লোভনীয় ও সুস্বাদু হয়েছে। সবার প্রথমে 250 গ্রামের মতো মুগ ডাল বা মুগ কলাই জলে ডুবিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। পরদিন সকালবেলা জল থেকে তুলে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা সুতির কাপড়ের মধ্যে বেঁধে রেখে একটু জল ছিটা দিয়ে 2 দিন রেখেছিলাম। তার ফলে কলাইগুলো থেকে কিন্তু খুব সুন্দর অঙ্কুর বেরিয়েছে। তো বন্ধুরা, আমি 2 দিন রেখেছিলাম, তাই জন্য অঙ্কুরগুলো একটু ছোট আছে। আপনাদের যদি মনে হয় অঙ্কুরগুলো একটু বড় করবেন, তাহলে 2 দিন থেকে আরও 2 দিন বেশি রাখবেন। সেক্ষেত্রে কি হবে, অঙ্কুরটা কিন্তু আরও একটু বড় হবে। তো 2-3 দিন জলছিটা দিয়ে রেখেছিলাম, তার ফলে একটা গন্ধ চলে আসবে। সেই জন্য কিন্তু খুব ভালো করে আবারও 2-3 বার আলতো হাতে ধুয়ে নিতে হবে। তো 2-3 বার জল পাল্টে আলতো হাতে ধুয়ে নেবেন, না হলে কি হবে, আলতো হাতে না ধুলে কিন্তু এটা অঙ্কুরটা ভেঙে যাবে আর সেটা কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে। তাই জন্য এইভাবে ধুয়ে নেবেন। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে মাপ করে জল দিয়ে নেব। বন্ধুরা, জলটা দেখছেন খুব সুন্দর করে আমি কর মেপে দিচ্ছি। তো আমি 2 কর মেপে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনের পরিমাণটা আমি চামচ দিয়ে 1 চামচ দিয়ে আর একটুখানি দিয়ে নিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার একটু সেদ্ধ করে নেব। এবার মুগ কলাইটা কিন্তু বেশি সেদ্ধ করতে লাগে না। আমি 2টো ছিটি দিয়ে তারপর কিন্তু রেখে দিয়েছিলাম। তার ফলে কি হয়েছে দেখুন, কতটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো বেশি সেদ্ধ করলে একেবারে গলে যাবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই জন্য এইভাবে সেদ্ধ করে নেবেন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলে রান্নাটা করব। তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। আমি তেলটা একটু কম করে দিই, তো আপনারা চাইলে একটু কম বেশি করে নেবেন। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু কালো হয়ে গেলে আদা কুচি একটু করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপর 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে আদার গন্ধটা যাতে চলে যায় সেই করে একটু ভেজে নিলাম। এবার কারি পাতা থেকে একটু 2-4টে পাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এই গন্ধটা খুব সুন্দর চলে আসবে, তখনই কিছু উপকরণ কেটে নিয়েছি। যেমন ক্যাপসিকাম 2টো কেটে নিয়েছি টুকরো করে, সেটা দিয়ে দিলাম। আর টমেটো কিউব করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার বন্ধুরা, তোমরা চাইলে এখানে গাজর, মূলো এসবও কিন্তু দিয়ে নিতে পারো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। অন্যান্য সবজি যেগুলো আছে সেগুলো তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু 1 মিনিটের মতো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে নেব গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাদানির চামচটা দিয়ে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। তো এভাবে করে দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একটা হেলদি একটা রেসিপি। তোমরা জানো যে সবাই অঙ্কুরিত মুগ কলাই বা অঙ্কুরিত ছোলা, কোনো ডাল বা কলাই এইভাবে যদি অঙ্কুরিত করে নিতে পারি, আমাদের কিন্তু অনেকটাই শরীরের জন্য হেলদি একটা রেসিপি। তো আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা তার লেগে যাচ্ছিল, সেই জন্য একটু জল দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু কম করে দিলাম। আগে থেকে সেদ্ধ করা মুগ কলাইগুলোতে আমি কিন্তু নুনটা দিয়েছিলাম। এবার 1 মিনিটের মতো খুব ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিতে হবে। তারপর এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে পরপর কষিয়ে নেব। এবার কিন্তু একটা তেলটা ছেড়েই দিচ্ছে। এই পর্যায়ে আমাদের তেলটা ছেড়ে দিলেই কিন্তু আমরা সেই মুগ কলাইটা দিয়ে দেব। সেদ্ধ করা মুগ কলাইটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি একটু খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই কলাটার মধ্যে কিন্তু বেশি জল দিইনি, জলটা কিন্তু মাপ করে দিয়েছিলাম। তোমরা যদি চাও এটা একটু পাতলা করবে, সেক্ষেত্রে একটু গরম জল করে কিন্তু দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদমই জল দেবো না। এবার কিন্তু একটু ফুটে এলেই উপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা একদম একটা হেলদি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু অত্যন্তই কম সময়ে রান্না করা দিতে পারে। আর এটা লুচি, পরোটা, রুটি সবটার সাথেই ভালো লাগবে খেতে। তো অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি উপরে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এভাবে নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা বেশি জাল করবেন না, সেক্ষেত্রে ঠান্ডা হয়ে গেলে একদম একটু গাঢ় হয়ে যাবে। তো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। এভাবেই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।